আসসালামু আলাইকুম বন্ধুরা। হঠাৎ করে এক ভয়ঙ্কর বন্যায় পৃথিবী থেকে সকল মানুষ বিলুপ্ত হয়ে যায়, কিন্তু বেঁচে থাকে কুকুর, বিড়াল, পশু পাখি, এই সব কিছু। তো মানুষের সাহায্য ছাড়া এই প্রাণীরা কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছিল সেটা দেখানো হয়েছে আজকের এই গল্পে। তো চলুন সরাসরি গল্পে চলে যাওয়া যাক। এই গল্পটা শুরু হয় একটা কিউট কালো বিড়ালকে নিয়ে, যে মনের আনন্দে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে সে একটা ছোট্ট পুকুরের পাশে গিয়ে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। ঠিক তখনই একটা খরগোশ তার পাশ দিয়ে দৌড়ে চলে যায়। বিড়ালটা সতর্ক হয়ে তাড়াতাড়ি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে, কারণ দূর থেকে একটা শিকারী কুকুরের ডাক শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে সে একটা বাড়ির সামনে পৌঁছে যায়, যেখানে বড় বড় পাথরের তৈরি কিছু বিড়ালের মূর্তি রাখা ছিল। সে দেয়ালে চড়ে একটা ভাঙা জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে, আর তারপর এক কোণে আরামে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর পানি খাওয়ার জন্য বিড়ালটা নদীর ধারে চলে যায়, আর তখন সে দেখে যে কুকুরগুলো নদী থেকে মাছ ধরার জন্য মাছের পেছনে ছুটছে। এইসব কিছু করতে গিয়ে কুকুরগুলোর মধ্যে ঝগড়া বেঁধে যায়, আর একসময় একটা মাছ নদীর ধারে পড়ে যায়। তাই বিড়ালটা এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ে মাছটা তুলে নেয়। কিন্তু তখন একটা সোনালী রঙের কুকুর তাকে দেখে ফেলে, আর অন্য কুকুরদের চিৎকার করে সংকেত দিয়ে দেয়, যা বুঝতে পেরে বিড়ালটা জীবন বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে। আর তারপর সে একটা নদী পার হয়ে যায়, কিন্তু কুকুরগুলো তখনও তার পিছু ছাড়ে না। ঠিক যখনই কুকুরগুলো তাকে ধরতে যাচ্ছিল, তখনই সে দ্রুত পড়ে থাকা একটা গাছের ডালের নিচ দিয়ে বেরিয়ে আসে, আর শেষ পর্যন্ত সে একটা নিরাপদ জায়গাতে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে দেখতে পায় যে কুকুরগুলো এখন হরিণদের ধরার জন্য পেছনে ছুটছে। অন্যদিকে হঠাৎ করে জঙ্গলে বন্যা শুরু হয়ে গিয়েছিল, আর বিড়ালটা সেখানেই আটকে পড়েছে। সে প্রাণপণ চেষ্টা করতে থাকে পানি থেকে বের হবার জন্য। তারপর সে দৌড়াতে দৌড়াতে একটা গাছের ডালের শাখা ধরে ফেলে, কিন্তু তখন একটা কুকুরও ওই ডাল বেয়ে উঠতে গেলে শাখাটা ভেঙে পড়ে। তবুও কোনো রকমে বিড়াল আর কুকুর দুজনেই নিরাপদে তীরে পৌঁছে যায়, কিন্তু সোনালী রঙের কুকুরটা আবারও বিড়ালটাকে ধরতে পিছু করতে থাকে। ঠিক তখনই আবার একটা শিকারী পাখি হঠাৎ করে বিড়ালটার উপরে আক্রমণ চালায়, কিন্তু কুকুরটা এবার ওই পাখিটাকে তাড়িয়ে দেয়। এরপর তারা আবারও সেই পুরনো বাড়ির কাছে ফিরে যায়, যেখানে বিড়ালের মূর্তিগুলো ছিল। বিড়ালটা তার প্রিয় জায়গায় মূর্তির পাশে গিয়ে বসে, আর কুকুরটা নিচ থেকে তার দিকে তাকিয়ে থাকে। পরের দিন বিড়ালটা দেখে যে কুকুরটা বন্যার কারণে বাড়তে থাকা পানিতে খুবই চিন্তিত হয়ে পড়েছে। হঠাৎ করে সে একটা পুরনো জুতো খুঁজে পায়, আর সেই জুতাটা কুকুরটা বিড়ালকে অফার করে, যেন তারা দুজন মিলে এই জুতার উপরে বসে কোনো নিরাপদ জায়গাতে যেতে পারে। এদিকে পানি যত বাড়তে থাকে, বিড়ালের ভয়ও তত বাড়তে থাকে। অবশেষে বন্যার পানি মূর্তিগুলোর কাছে পৌঁছে যায়, আর সেগুলো ডুবে যেতে শুরু করে। কোনো উপায় না পেয়ে বিড়ালটা মূর্তির উপরে উঠে পড়ে এবং চারপাশে কোনো নিরাপদ পথ খুঁজতে থাকে। ঠিক তখনই সে বহু দূরে একটা নৌকা দেখতে পায়। নিজের সর্বশক্তি দিয়ে বিড়ালটা নৌকার দিকে এগিয়ে যায়, আর তারপর সে নৌকাতে উঠেও পড়ে। নৌকার ভেতরে আগে থেকে একটা মিষ্টি দেখতে ক্যাপিবারা বসেছিল। ক্যাপিবারা হলো ইঁদুরের মতো দেখতে এক ধরনের প্রাণী। তো যাই হোক, ক্যাপিবারা নামের এই প্রাণীটা বিড়ালটাকে একটুও ভয় দেখাচ্ছিল না, বরং এরা দুজনে একসঙ্গে আরামে ঘুমিয়ে পড়ে। এদিকে পরদিনও অঝোরে বৃষ্টি চলছিল। তারা একটা বড় গাছের নিচে গিয়ে আশ্রয় নেয়, আর নৌকাটা বন্যার পানির স্রোতে ভেসে চলতে থাকে। বিড়ালটা চারপাশের পরিস্থিতির উপরে নজর রাখছিল। হঠাৎ করে নৌকাটা পাথুরে একটা জায়গায় পৌঁছে যায়, আর ঠিক তখন একটা সাদা শিকারী পাখি আবারও বিড়ালের উপরে ঝাঁপিয়ে পড়ে। ভয় পেয়ে বিড়ালটা পানিতে পড়ে যেতে থাকে, কিন্তু ক্যাপিবারা দ্রুত তাকে ধরে ফেলে আর জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? বিড়ালটা কোনো রকমে নিজের ভয় কাটিয়ে ওঠে, আর তারপর পানিতে লাফিয়ে পড়ে। সে তাড়াতাড়ি নৌকার দিকে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু তখনই আগের সেই সাদা শিকারী পাখিটা আবারও তার উপরে হামলা চালায়। প্রচণ্ড ভয়ে বিড়ালটা পানির নিচে ডুবে যেতে থাকে। ঠিক যখন সবকিছু শেষ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছিল, তখনই এক বিশাল দয়ালু সাধুর মতো এক মহাত্মা লেন্সিয়া আবির্ভূত হয়। সে বিড়ালটিকে বাঁচানোর জন্য পানিতে নামে, কিন্তু সেই মুহূর্তেই সাদা পাখিটা আবারও আক্রমণ করে। বিড়ালটা মিউ মিউ করে বাঁচার চেষ্টা করে, আর শেষ পর্যন্ত পাখিটা হাল ছেড়ে পালিয়ে যায়। ক্লান্ত বিড়ালটা শেষ পর্যন্ত নৌকার উপরে গিয়ে লুটিয়ে পড়ে। এরপর নৌকার উপরে থাকা এই অদ্ভুত দলটা ভেসে ভেসে চলতে চলতে এমন একটা জায়গাতে পৌঁছায়, যেখানে বিশাল মানুষের মূর্তিগুলো অর্ধেক পানির নিচে ডুবেছিল।
কারণ পানি ধীরে ধীরে বাড়ছিল। এদিকে বিড়ালটা খুবই উদ্বিগ্ন হয়ে ক্যাপিবারার কাছে চলে যায় যেন সে নৌকাটা নিয়ন্ত্রণ করতে তাকে সাহায্য করতে পারে। এভাবেই চলতে চলতে তারা এক ধ্বংসপ্রাপ্ত জায়গার কাছাকাছি পৌঁছায়, যেখানে তাদের সাথে একটা বানরের দেখা হয়। বানরটার নাম হলো লুর। লুর নিজের জিনিসপত্রগুলো একটা ঝুড়ির মধ্যে রেখে বসেছিল। ক্যাপিবারা তাকে দেখে নৌকাতে আসতে বলে, কিন্তু লুর আসতে রাজি হচ্ছিল না। তখন ক্যাপিবারা তার জিনিসপত্রগুলো তুলে নেয় আর তাকে জোর করে নৌকাতে তুলে আনে, কারণ পানি এতটাই বেড়ে গিয়েছিল যার কোনো উপায় ছিল না। লুর বিরক্ত হয়ে তার ডুবে যাওয়া বাড়ির দিকে তাকিয়ে থাকে। এরপর এরা সবাই মিলে আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তাদের যাত্রাপথে তারা একটা কলার বাগান খুঁজে পায়। ক্যাপিবারা কলা এনে সবার সাথে ভাগ করে নেয়, কিন্তু লুর নিজের মতো করে বসে তার নখ ধার দিতে থাকে। ওদিকে বিড়ালটি নৌকার মাছ তুলে উঠে আকাশের দৃশ্য উপভোগ করছিল। কিছুক্ষণ পর বিড়ালটা একটা অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নটা অনেকটা এরকম ছিল যে গভীর রাতে একদল হরিণের মাঝে সে আটকা পড়েছে। এসব কিছু দেখে ভয়ে তার ঘুম ভেঙে যায়। আর এদিকে ফাইনালি নৌকাতে থাকা দলটা উঁচু একটা স্থানে পৌঁছে যায়। সেখানে লুর একটা অদ্ভুত জিনিস খুঁজে পায় আর ক্যাপিবারা জায়গাটার গাছপালা দেখে উপভোগ করতে থাকে। যেই কুকুরটা আগে বিড়ালটার পিছু নিয়েছিল সে এবার বিড়ালটার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে। এই জন্য কুকুরটা বিড়ালটার কাছে এসে তাকে একটা মাছ খাওয়ার অফার করার চেষ্টা করে, কিন্তু তার অতিরিক্ত নড়াচড়ার কারণে মাছগুলোই ভয় পেয়ে পালিয়ে চলে যায়। এতে করে বোঝা যায় যে কুকুরটাকে বিড়ালটা এতক্ষণ নিজের শত্রু মনে করেছিল, কিন্তু কুকুরটা আসলে বিড়ালটাকে এই বন্য আর হিংস্র প্রাণীদের থেকে রক্ষা করতে চাচ্ছিল। তো যেই মুহূর্তে কুকুরটা সেই মাছটা বিড়ালকে দেয় তখনই ঠিক কতগুলো পাখি চলে আসে আর কুকুরটাকে হুমকি দিতে থাকে, কারণ কুকুরটা নাকি এই পাখিগুলোর বিপক্ষে গিয়ে বিড়ালটাকে সাহায্য করেছিল। এরপর একদল পাখি এই বিড়াল আর তার বন্ধুদেরকে ঘিরে ফেলে। বিড়ালটা পানির ধারে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে আবারও ধরে ফেলা হয়। পাখিগুলোর নেতা বিড়ালটাকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তখনই একটা ভালো পাখি এসে বিড়ালটাকে বাঁচিয়ে নেয়। এই ভালো পাখিটা এর আগেও বিড়ালটাকে সাহায্য করেছিল, তবে সেই লড়াইয়ে ভালো পাখিটা গুরুতর আহত হয়ে পড়ে, এমনকি তার একটা পাখাও ভেঙে যায়। তবুও তার সাহসের কারণে বিড়ালটা এ যাত্রায় প্রাণে বেঁচে যায়। তো যাই হোক, এই দলটা আবারও নিজেদের যাত্রা শুরু করে আর রাতের বেলা বিড়ালটা আহত পাখিটার পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে, এই বিশ্বাস নিয়ে যে সে এখন তার খুব ভালো বন্ধু। এখন পরদিন সকালে বিড়ালটা এই পাখিটার নকল করে দুই পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। এরপর সে একটা ঝর্ণার পাশে গিয়ে বানর লুরকে উত্ত্যক্ত করছিল, কারণ বানর লুর সারাক্ষণ নিজের জিনিসপত্র নিয়ে ব্যস্ত থাকত। কিছুক্ষণ পর বিড়ালটা দূরে আরেকটা নৌকা দেখতে পায় আর দুষ্টুমি করে তাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। অবশেষে সে তার সঙ্গীদের সাথে মিলে নৌকাটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তাদের এই যাত্রা একটা অর্ধেক ডুবে যাওয়া শহরের দিকে এগিয়ে চলছিল, যেখানে একটা বিশাল পাথরের গঠন তাদের জন্য অপেক্ষা করছিল। তারা সরু সরু পথ আর অদ্ভুত সব গলির মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে। সবাই একটু ভয়ে ছিল যেন কোনো অনাকাঙ্ক্ষিত বিপদ ঘটে না যায়। ওদের সাথে থাকা সেই কুকুরটা এসবকে একেবারেই বোরিং মনে করেছিল, তাই সে তার সময় কাটানোর জন্য সেই ভালো পাখিটার সাথে খেলতে শুরু করে। খেলতে খেলতে কুকুরটা লুর নামের সেই বানরের একটা ক্রিস্টাল বলে লাথি মেরে দেয়। যে বলটা পানিতে পড়ে যায় তখনই নৌকায় থাকা পুরো দল এক প্রকার হইচই শুরু করে দেয়। লুর জেদ ধরে বসে যে তাকে যেভাবে হোক বলটা ফিরিয়ে দিতে হবে। এই কারণে সে পাখিটার কাছ থেকে পতাকা ধরে রাখা একটা কাঠের পাটাতন টানার চেষ্টা করে, আর এই টানাটানিতে ক্যাপিবারা আর বিড়ালটা পানিতে পড়ে যায়। নৌকাটাও একটা গাছে আটকে যায় আর তাদের পাল ছিঁড়ে যায়। পানিতে পড়ে বিড়ালটা ভয় পেয়ে যায়, কারণ তার পানির প্রতি খুবই ভয় ছিল। কিন্তু যখন সে দেখে যে ক্যাপিবারা শান্তভাবে সাঁতার কাটছে তখন সে নিজেকে সামলানোর চেষ্টা করে। প্রথমে কিছুটা ভয় পেলেও ধীরে ধীরে সে নিঃশ্বাস নিয়ন্ত্রণ করতে শিখে ফেলে আর কিছুক্ষণের মধ্যে সে সাঁতার কাটাটাও আয়ত্ত করে নেয়। অবশেষে বিড়ালটা সাঁতরে আবারও নৌকাতে ফিরে আসে। ঠিক তখনই সেখান দিয়ে নর্তকীর মতো কেউ একজন পাশ কাটিয়ে চলে যায়, আর সেই সাথে নৌকাটিও গাছ থেকে মুক্ত হয়ে যায়। তার নড়াচড়ার কারণে পানিতে বারবার ঢেউ উঠে যায়। এরপর এরা সবাই আবারও তাদের যাত্রায় বেরিয়ে পড়ে। এদিকে বানর লুর শান্তভাবে সূর্যের দিকে তাকিয়েছিল, আর বিড়ালটা তাকে জ্বালানোর জন্য তার লেজ ধরে খেলার চেষ্টা করতে থাকে। অন্যদিকে কুকুরটা বানর লুরের নকল করে সবাইকে হাসানোর চেষ্টা করছিল। বিড়ালটা এবার নিচ থেকে পানিতে নেমে যায়, কিন্তু এবার মজা করার জন্য নয়, বরং খাবারের জন্য মাছ ধরার জন্য।
সে এখন বুঝতে পারে যে একা একা থাকা কোনো সমাধান হতেই পারে না, তাই সে সবার জন্য মাছ ধরার চেষ্টা করে। কুকুরটাও খাবার খুঁজে আনার জন্য দৌড়ে চলে যায়। আর এদিকে সন্ধ্যা নামতেই নৌকার এই দলটা দূর থেকে কিছু কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পায়। আর তারা দেখতে পায় যে কিছু কুকুর একটা উঁচু টাওয়ারে আটকে গেছে। নৌকায় থাকা কুকুরটা একজনকে সাথে করে নিয়ে নৌকার ক্যাপ্টেনের কাছে গিয়ে সাহায্য চায়। ক্যাপ্টেন তো প্রথমে রাজি হয় না, কিন্তু যখন সবাই চাপ দেয় তখন তিনি ক্যাপিবারাকে নৌকার নিয়ন্ত্রণ নিতে দেয়। পুরো দলের চেষ্টায় তারা সেই কুকুরগুলোকে টাওয়ার থেকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে নতুন কুকুরদের আসার কারণে দলের মধ্যে কিছুটা উত্তেজনা বেড়ে গিয়েছিল। বিশেষ করে বানর লুর এসব কিছুতে একদমই খুশি ছিল না। তো সকল প্রাণীরা বানর লুরের আয়নায় নিজেদের প্রতিচ্ছবি দেখার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই আয়নাটা ভেঙে যায়। এতে করে সবাই খুবই মন খারাপ করে। এই জন্য বিড়াল ল্যাব্রাডরকে ইশারা করে বলে যে তাকে মাফ চাইতে হবে। তো শেষমেশ ল্যাব্রাডর নিজের ভুল বুঝে নেয় আর সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করে। এদিকে বৃষ্টি তো অবিরত পড়েই যাচ্ছিল, আর ওদের নৌকাটা ধীরে ধীরে একটা পাথরের দিকে এগিয়ে যাচ্ছিল। ক্যাপিবারা তার সর্বোচ্চ চেষ্টা করে নৌকাটাকে সঠিক পথে নিতে, কিন্তু পতাকাটা ভেঙে যায় আর মাস্তুলটাও ভেঙে পড়ে। এই সময় বিড়ালটা আবারও পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। ক্যাপিবারা তাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করার চেষ্টা করে, আর বাকি প্রাণীরাও তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। আর তাছাড়াও সেই ভালো পাখিটাও তার ভেঙে যাওয়া ডানা দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করে। আর এখন বিড়ালটা তীরে পৌঁছানোর জন্য পানিতে নেমে সাঁতরে নিজেই তীরে পৌঁছে যায়। এদিকে পানির স্তর দ্রুতই বেড়ে যাচ্ছিল। এর মধ্যে আবার একটা উজ্জ্বল আলো বানর লুরকে নিজের সাথে টেনে নিয়ে যাচ্ছিল। এটা দেখে বিড়ালটা হতাশা আর দুঃখের সাথে বানরটাকে অনুসরণ করতে থাকে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। এই জন্য সে পানিতে তার প্রতিফলন দেখে আর তারপর নৌকাতে ফিরে যাবার চেষ্টা করে। এত সব কিছুর মধ্যেই সে আবার বানর লুরের সেই ক্রিস্টাল বলটা খুঁজে পেয়ে যায়। সে ওই বলটাকে আঁকড়ে ধরে সেই নৌকার কাছে পৌঁছে যায়। এদিকে হঠাৎ করে পৃথিবীতে একটা ফাটল তৈরি হয়ে পানি কমতে শুরু করে। এর ফলে বিড়ালটা শক্ত মাটিতে নেমে আসার সুযোগ পায়। এরপর সে তার সঙ্গীদের খোঁজে জঙ্গলের মধ্যে দীর্ঘ পথ চলতে শুরু করে। চলতে চলতে সে একটা বড় গাছ দেখতে পায়, যেখানে লুরের ফেলে রাখা সেই ঝুড়িটা খুঁজে পাওয়া যায়। সেই পথ অনুসরণ করতে করতে বিড়ালটা একটা খোলা থিয়েটারে পৌঁছে যায়, যেখানে আবার অনেকগুলো বানর জমায়েত হয়েছিল। বিড়ালটা তার বন্ধু লুরকে খুঁজতে থাকে, কিন্তু লুর তখনও রেগেছিল, তাই সে তার দিকে ফিরেও তাকায় না। বিড়ালটা শান্তভাবে সেখান থেকে চলে যায়, কিন্তু তার চলে যাওয়ার পরে লুরের মন কিছুটা নরম হয়ে যায়। সে অবশেষে সিদ্ধান্ত নেয় যে বিড়ালটাকে ফিরিয়ে আনবে, কারণ সে জানে যে বিড়ালটার সাহায্য ছাড়া গাছের সাথে আটকে থাকা নৌকাটা ছাড়ানো কখনোই সম্ভব ছিল না। বিড়ালটা যখন ফিরে আসে, কুকুর আর ক্যাপিবারা এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে তারা খুশিতে লাফালাফি শুরু করে দেয়। এতে করে নৌকাটা হেলে পড়ে আর গড়াগড়ি করতে করতে তারা মাটিতে পড়ে যায়, আর কুকুরেরা একে একে গাছ থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু যখন ক্যাপিবারা গাছ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে, তখন গাছ তার ভারে নিচে ঝুঁকতে থাকে। এইসব ঘটনার মধ্যে বিড়ালটা গাছে উঠে তার সঙ্গীদের উপরে পাতা ফেলে দেয়, যাতে করে তারা নৌকাটাকে টেনে উপরে তুলতে পারে। বানর লুর আর সেই কুকুরটা কিছুটা পিছিয়ে গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই বিড়ালটা একটা ডাল থেকে পিছলে পড়ে যায়। অবশ্য একবারে নিচে পড়ার আগে ক্যাপিবারা তাকে ধরে ফেলে। তখন হঠাৎ একটা খরগোশ দৌড়ে সেখানে চলে আসে। খরগোশটাকে দেখে স্বাভাবিকভাবে কুকুরেরা তাকে ধরার জন্য দৌড়াতে থাকে। শুধুমাত্র ল্যাব্রাডর নামের সেই প্রাণীটা কুকুরটার পেছনে দাঁড়িয়ে থাকে, কারণ সে জানে যে খরগোশ ধরে কোনো লাভ নেই। এর মধ্যে নৌকাটা আরও বেশি ঝুলে যায়, কিন্তু শেষমেশ ক্যাপিবারা রক্ষা পায়। সবাই এই জয় উদযাপন করতে থাকে, যেন তারা বিশাল বড় কোনো মিশন সফল করতে পেরেছে। ঠিক তখনই একটা হরিণের ঝাঁক দ্রুত সেখান দিয়ে চলে যায়। এবার বিড়ালটা ভয় পেয়ে পালানো বা লুকানোর বদলে সিদ্ধান্ত নেয় যে তাকে সাহস দেখাতে হবে। সে সামনে এগিয়ে চলতে চলতে একটা জঙ্গলে আহত তিমির দেখা পায়। তিমিটা তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল। এটা দেখে বিড়ালটা তিমির পাশে বসে তার চোখে চোখ রেখে তার কষ্ট অনুভব করতে থাকে। সে তাকে সান্ত্বনা দেয়, আর কিছু সময় পরে তিমিটা শান্তিপূর্ণভাবে তার শেষ যাত্রায় চলে যায়। এই পুরো দৃশ্যটা বিড়ালটাকে গভীরভাবে নাড়া দেয়। এটা দেখে সে পানির কাছে গিয়ে তার প্রতিবিম্ব দেখে, আর এটা ভাবে যে এই যাত্রা তাকে কতখানি বদলে দিয়েছে। ঠিক তখনই ক্যাপিবারা, লুর আর ল্যাব্রাডর তার কাছে এসে তাকে বোঝায় যে সে এখন আর একা নয়। মুভির শেষে দেখা যায় যে তিমিটা সমুদ্রে গিয়ে আবারও জীবিত হয়ে গেছে, কারণ তখন আবারও সমুদ্রে পানি ফিরে এসেছিল।
হয়তো এখান থেকেই এত বড় বিপর্যয়ের পরে পৃথিবীতে আবারও সবকিছু স্বাভাবিক হতে চলেছে। আর এই ঘটনার সাথে সাথে আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।